সকালবেলা উঠেই যেটা আমার সব থেকে বড় কাজ, তোমরা আবার ভেবো না যে আমি একই কাজ বারবার করে দেখাই। কারণ কি বন্ধুরা বলো তো, আমরা হাউসওয়াইফদের তো এটাই আমাদের সব থেকে বড় কাজ, এই সকালবেলা উঠে রান্নাবাড়ি করা। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার সব কাজ হয়নি, বাসি কাজ। তো এখানে দেখো আলু আর বেগুন ভাতে সেদ্ধ দিয়ে দিচ্ছি। আর এখন সকালবেলা সেদ্ধ ভাত, এই প্রথম আমি স্কুলে যাওয়ার আগে সেদ্ধ ভাত করে যাচ্ছি। তো সেদ্ধ ভাত আর মসুর ডাল সেদ্ধ করব, যদি পারি সবজি রান্না করব। কিন্তু ওর বাবা বলল যে সবজি রান্না করো না, মাছ নিব, কারণ মাছওয়ালা তো আসতে সময় লাগবে। তো এখন তো বেশি না, কত এখন 5:30টার মতো বাজে। তো দেখো ঘুম থেকে উঠেই আমি শুধু বাসি ঘরটা ঝাড় দিয়েছি, দিয়েই আমি রান্না বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে তো চলো এবার আমি বাকি যে কাজগুলো তো সেগুলো করে নিই, তারপরে রান্নাটা এদিকে আমার ভাত হতে হতে বেকার বসেই থাকতে হবে, যেহেতু সবজি রান্না করব না। তো এবার দেখো যে আমার সব থেকে বড় কাজ, এটাও একটা অনেকটা বড় কাজ, কি বলো, উঠান ঝাড় দিতে তো সময় লাগে বলো। তো ছেলেকে উঠিয়ে দিলাম, রণদীপকে, আর ওকে উঠা নিয়ে এত ঝামেলা করতে লাগে না, ডাক দিলে উঠে আবার নিজের থেকেও উঠে যায় ও। তো যাই হোক, হ্যাঁ উঠে তো পড়ে, কিন্তু এই যে মুখ ধুতে চায় না, এটাই ওর একটা বদ অভ্যাস। ব্রাশ কিছুতেই ব্রাশ করবে না, এরকম করবে থাকে, এখানে বসবে ওখানে বসবে। ও সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে বলে ও গাড়ি নিয়ে খেলতে বসে যাবে। আর দেখো উঠানটা অতটাও নোংরা হয়নি, কারণ বিকালবেলায় সামনেটা ঝাড় দেওয়া হয়েছিল কালকে। আর এই দেখো একটু হালকা, কালকে সারাদিন বলছিলাম না তোমাদের যে সারাদিন ঝড় বৃষ্টি হয়নি, হাওয়া হয়েছিল। তো দেখো উঠানটা ঝাড় দিয়ে আমি একবারে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে একদম রেডি হয়ে নিয়েছি। তো এখানে দেখো সিদ্ধ তো দিয়েছি, তো ভাবলাম যে আমার জন্য ভেন্ডি সিদ্ধ দিয়ে, আর আমার ভেন্ডি সিদ্ধ না খেতে কিন্তু দারুণ লাগে। তো ভাত আমার হয়ে গেছে প্রায়, তো ভাতটা নামিয়ে আমি চলে যাব। তো রাজদীপকে বলতেছি যে তুই খাওয়া দাওয়া করে নিবি, এই করবি ওই করবি। তো চলো রেডি হয়ে একবার স্কুলে যাওয়া যাক। তো এই যে বললাম না, মাদের কত দায়িত্ব বলো, এদিকে স্কুলেও যেতে হবে সময় মতো, আর এদিকে এই যে সব থেকে বড়ো কাজ বললাম না, সংসারে বাকি লোকগুলো তো খাওয়া দাওয়া করবে বলো, তো তাদের জন্য তো রান্নাবাড়ি করবে। তো দেখো বন্ধুরা, আর কিন্তু ভিডিও শ্যুট করা হয়নি মাঝখানে। তো এটা একবারে দুপুরের রান্নার দিকে। তো এখানে দেখো ছেলের জন্য 4টা ডিম সিদ্ধ করে তো রান্না করতেছি, ওর বাবাও খাবে। তো আমাদের জন্য, রাজদীপ আর আমার জন্য মাছ রান্না। তো রণদীপ আর ওর বাবার খাওয়া হয়ে গেছে, 2টো ডিম আছে। তো একটু কোয়াশ আর আলু দিয়ে আমি ওই হালকা করে একটু ডিমের ঝোল করেছি, ঝাল মশলা কম দিয়ে, ঝাল কম দিয়ে। আর এই দেখো আমাদের জন্য মাছের ঝোল, ঝিঙ্গে, আর যেটা ঝিঙ্গে আমার একটা ফেভারিট খাবার। তো এখানে দেখো কি হয়েছে বলো তো, ডিমের তরকারিটা এতটা যে লবণে পোড়া হয়েছিল, কি বলবো তোমাদেরকে। তো এখান থেকে ঝিঙ্গে আমি ধুয়ে ওই ঝিঙ্গে ডিমের তরকারির মধ্যে দিয়ে তরকারিটা আবার আমি ফুটিয়েছি, যাতে লবণটা একটু চলে যায়, বুঝছো। কারণ কোয়াশা আর আলু দিয়ে আমি ডিমের ঝোলটা করেছিলাম। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না হয়ে গেল। হয় না বলো, মাঝে সাঝে হয়েই যায় এরকম। তো তরকারিটা কি বলবো, এতটাই লবণ পোড়া না, বলার মতো না। আর দেখো এই থালাটাকেও ধুয়ে নিবো, কারণ এটা সবজি ঢাকা ছিল রান্না করার সময়। তো চলো এবার রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সবাই, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।